অবশেষে জীবনের প্রথম ধাপ সমাপন করার পর রাজলক্ষ্মী সংযুক্তাকে এবার প্রবেশ করতে হবে তার জীবনের দ্বিতীয় অধ্যায়ে। যে অস্ত্র শিক্ষার পাঠ সে এতদিন করেছে, সেই শিক্ষাকে নিয়ন্ত্রণের পাঠ গ্রহণের সময় এসেছে। তাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় তাকে তার বর্তমানকে পরিত্যাগ করে এগিয়ে যেতে হবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। তবে এখনো পর্যন্ত সোমদত্তের শেখানো বিদ্যা রাজলক্ষ্মীকে তার উপরে এগিয়ে আসা সমস্ত বিপদ থেকে রক্ষা করতে সক্ষম হলেও এবার তাকে লড়াই করতে হবে। এই পৃথিবীতে এসে এখানকার নরাধম পশুগুলোর বিপক্ষে আশার বাণী শুধু একটি। পৃথিবীতে অবস্থান করছেন যুগপুরুষ ভগবান গৌতম বুদ্ধ, আর বিধাতার বিধান অনুসারে সংযুক্তাকে এবার যেতে হবে সেই যুগপুরুষের সান্নিধ্যে। তারই চরণতলে প্রেমাশ্রু সিক্ত চিত্তে জীবনের এই ধাপটা কাটবে সংযুক্তার। কিন্তু তার মনে তখন একটা প্রবল সংশয়। ভগবান বুদ্ধ তো তার এই আগমনের কথা কিছুই জানেন না। উনি কি নিজের চরণে স্থান দেবেন এই চন্দ্রলোকের রাজকন্যা সংযুক্তাকে, নাকি বুদ্ধের প্রত্যাখ্যানে আরো কঠিন কোনো জীবন অপেক্ষা করে আছে সংযুক্তার জন্য? কি লেখা আছে ওর ললাট লিখনে তা যে কেউ জানে না, শুধু ও জানে। ওকে নাকি ইতিহাস পরিবর্তনের কাজ করতে হবে। স্বয়ং বিধাতা ওকে এই কাজের গুরুদায়িত্ব দিয়েছেন। কিন্তু 13 বর্ষীয় সংযুক্তা এসব কিছুই জানে না। সে শুধু জানে যতই অনিশ্চয়তা থাকুক না কেন তাকে সামনের দিকে এগোতেই হবে। সময় তারই অপেক্ষায় স্থির হয়ে আছে। যে ধারায় শুধু একটি আলোক শিখা সে দেখতে পায়, যার নাম বুদ্ধ। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকার ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম অনামিকার কলমে চন্দ্রজা গল্পের দ্বিতীয় পর্ব। রুদ্ধ কক্ষে একাকিনী কেঁদে চলেছেন চন্দ্রলোকের রাজমহিষী সুমিত্রা। শত চেষ্টাতেও আপন মাতৃ হৃদয়কে শান্ত করতে পারছেন না রানী। আজ তার পরম প্রিয় কন্যা সংযুক্তা চন্দ্রলোক ত্যাগ করে চলে গেল পৃথিবীতে সামান্য তপস্বিনীর জীবন যাপন করতে। নিজ গর্ভজাত কন্যা না হলেও চিত্রার থেকে তাকে কখনো পৃথক চোখে দেখেননি সুমিত্রা। মাতৃস্নেহ সুধা রস আপন কন্যা চিত্রা আর সংযুক্তার ওপর সমানভাবেই বর্ষণ করেছেন তিনি। আজ তাই সন্তানের বিরহের জ্বালা বেদনার সুর তুলেছে রাজমহিষীর বুকে। বহুক্ষণ অশ্রুপাতের পর হৃদয়ে ভার খানিকটা লাঘব করে উঠে বসলেন সুমিত্রা। আলুথালু বেশে ধীর পদসঞ্চারে এগিয়ে এলেন উন্মুক্ত বাতায়নের পাশে। শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন সীমাহীন দিগন্তে। এমন সময় রুদ্ধ দাঁড়ে করাঘাত হলো। শোনা গেল সোমদত্তের কণ্ঠস্বর। দরজা খোলো সুমিত্রা, শুনতে পাচ্ছ তুমি? আমি যে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি দরজার বাইরে। মুখে কোনো উত্তর দিতে পারলেন না সুমিত্রা। স্খলিত পায়ে এগিয়ে গেলেন দরজার সামনে। আবারও শুনতে পেলেন অধৈর্য রাজা জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছেন। সুমিত্রা, দরজা খোলো, মন খারাপ করে থেকো না। প্রতিটি মানুষের জীবনের কিছু উদ্দেশ্য থাকে, তাকে তো সেই উদ্দেশ্য সাধন করতে দিতেই হবে, তাই না? এবার বিনা বাক্যে দরজা খুললেন সুমিত্রা। ঘরে ঢুকলেন সোমদত্ত। সুমিত্রা, তোমার দুটো পায়ে পড়ি, এইভাবে মন খারাপ করে থেকো না। তোমায় এমন নিশ্চুপ বেদনায় নিমজ্জিত হয়ে থাকতে দিতে আর পারছিলাম না আমি। কেন তুমি নিজেকে পৃথক করে দিতে চাইছো এই স্বাভাবিক জীবনযাত্রা থেকে? দেখো তো, দেখো তো এইটুকু সময়ের মধ্যে কি হাল করেছো নিজের। অস্ফুটে ঠোঁট দুটো নড়ে উঠল সুমিত্রার। তার বেদনাতুর অভিমান ভারে স্খলিত কণ্ঠস্বর শোনা গেল। আপনি বৃথায় উদ্বিগ্ন হয়ে উঠেছেন মহারাজ। কিছুই হয়নি আমার, আমি বেশ ভালোই আছি।
না না, মোটেও ভালো নেই তুমি। আমি জানি, অশ্রুপাত করতে করতে তোমার ওই গভীর দুটো কালো চোখ রক্তবর্ণ ধারণ করেছে। তুমি হলে এই চন্দ্রলোকের রাজমহিষী। তোমার মতো বুদ্ধিমতী, সর্বজ্ঞান সম্পন্ন নারীর কাছে এমন আচরণ আমি আশা করি না। নিজের আবেগকে সংযত করো। কন্যা সংযুক্তা এখন অনেকটাই বড় হয়েছে, সে নিজের খেয়াল রাখতে সক্ষম। তাছাড়া তুমি তো জানো, সে যে জীবনের পথে অগ্রসর হয়েছে সেটাই তার ভবিতব্য। এর কোনো পরিবর্তন করা তোমার বা আমার কারোর পক্ষে সম্ভব নয়। রাজমহিষী, তুমি একটা কথা স্মরণে রেখে নিজের মনকে সান্ত্বনা দাও যে আমাদের প্রিয় কন্যা থাকবে স্বয়ং ভগবান বুদ্ধের আশ্রয়। সব রকম দুশ্চিন্তা বন্ধ করো প্রিয়া। মনে রেখো, সে এখন 13 বছর আগের ছোট্ট খুকিটি নেই। 13 বছর আগের সেই দিনটার ক্ষণচিত্র ফুটে উঠল মহারানী সুমিত্রার স্মৃতির অতল থেকে, যেদিন সোমদত্ত ফুটফুটে একরত্তি মেয়েটাকে তুলে দিয়েছিলেন তার কোলে। সেই মেয়ে নাকি আজ পৃথিবীর শ্রেষ্ঠ ধনুর্বিদ। বিশেষ কর্ম সম্পাদনের উদ্দেশ্যেই নাকি তার জন্ম। তাই তাকে সম্পূর্ণ শিক্ষা লাভের উদ্দেশ্যে বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ যোগী পুরুষ ভগবান বুদ্ধের শিষ্যত্ব গ্রহণ করে কাটাতে হবে জীবনের আরো কিছু বছর। আর্যাবর্তের রথী মহারথীদের বিরুদ্ধে তারপর যুদ্ধ শুরু করবে তার সেই ছোট্ট কন্যা। রাজজ্যোতিষী দেব বর্মনের এমন গণনায় কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না রাজমহিষী। মন থেকে মেনে নিতে পারছিলেন না এহেন ভয়ঙ্কর ভবিতব্য। কিন্তু সেই দৈব কণ্ঠের ভবিষ্যৎবাণীর পরে বিশ্বাস তাকে করতে হয়েছিল। মেনে নিতে হয়েছিল ভাগ্য গণনার এই অবিশ্বাস্য ফল। নিজেকে বুঝিয়ে শান্ত করেছিলেন যে তার কোলে আবারও একদিন ফিরে আসবে তার কন্যা। তাই দাসী অঞ্জনার সাথে যখন সে চন্দ্রলোক ত্যাগ করল, তখন তার কুশল কামনা করে প্রাণ ভরে আশীর্বাদ করে বলেছিলেন, বিজয়ী ভাবা। না, রানী সুমিত্রা বলতে চাননি এ কথা। তিনি বলতে চেয়েছিলেন, আমাকে ছেড়ে যাস না রে মা। কিন্তু কোনো অজানা দৈব বলে ওনার মুখ থেকে উচ্চারিত হয়েছিল বিজয়ী ভব। আর সেটা হতেই মনটা শিউরে ওঠে ওনার। তিনি কি বললেন, মনটা কেঁদে উঠেছিল। নিজের মুখে নিজের হৃদয়ের টুকরোকে পর করে দিলেন না তো? কিন্তু ভবিতব্যকে খণ্ডন করার সাধ্য যে কারোরই নেই। কিন্তু এতদিন যে রাজকন্যা চন্দ্রলোকের রাজার ঘরে প্রতিপালিত হয়েছে, সে কিভাবে পৃথিবীর কঠোর কঠিন ভয়ঙ্কর বিপদ আর কষ্টের মোকাবিলা করবে, সেই চিন্তাকে কিছুতেই দূর করতে পারছেন না সুমিত্রা। বারবার মুচড়ে উঠছে তার মাতৃ হৃদয়। ভাবতে ভাবতে সুমিত্রার দু চোখে জল ভরে উঠল। সংযুক্তা, মা আমার। কান্নার মাঝেই অবচেতনে শুনতে পেলেন সুমিত্রা মৃদু মন্দ সুরে বাতাসে ভাসছে পবিত্র সঙ্গীতের সুর। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। অজানা উৎপত্তি স্থল থেকে ভেসে আসা এই অপূর্ব সুরের মায়ায় ধীরে ধীরে পবিত্র এক আবেশে ভরে উঠলেন সুমিত্রা। থামল কান্নার আবেগ, প্রশান্তিতে ভরে উঠল তার অন্তর মন। সুমিত্রা দেখতে পেলেন গোটা আকাশ জুড়ে ছড়িয়ে রয়েছে এক দিব্য আলোক জ্যোতি। উনি বুঝতে পারলেন এই আলোর পথেই এগিয়ে গেছে সংযুক্তা। সামনের জীবনে তার যে অনেক কাজ এখনো বাকি। কে?
কে তোমরা? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাদের। হা হা হা। এই যে সুন্দরী রমণীরা, আমরা হলাম ডাকাত। তোমাদের মতো সুন্দরী রমণীদের কি এই বন জঙ্গলের পথে আসা ঠিক হয়েছে? তোমরা জানো না, বনে জঙ্গলে যেমন হিংস্র সাপদ বাস করে, তেমনি আমাদের মতো হিংস্র মানুষগুলো থাকে। কি বলিস দামুরা? আপনি ঠিক বলেছেন সর্দার, আমরা হলাম হিংস্র মানুষ, বনে জঙ্গলেই থাকি। এই পথে এমন কোমল দেহ নিয়ে কোন রমণীর আশা অনেকটা ক্ষুধার্ত সাপদের সামনে নিরীহ ছাগ শিশুর এসে পড়ার মতোই। অবশ্য তাতে শিকারীর ভালো লাগলেও ছাগ শিশুটির জন্য মোটেই সমীচীন নয়। হা 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 হা। না, তোমরা ভুল করছো। আমাদের ছেড়ে দাও। আমরা এই দেশে নতুন এসেছি, তাই পথ ভুলে এখানে চলে এসেছি আমরা। দয়া করে আমাদের যেতে দাও। পথ ভুলে যখন এসেই পড়েছিস, তখন এখানেই থেকে যা আমাদের সাথে। আমাদেরও তো মাঝে মাঝে আনন্দ ফুর্তি রঙ্গরসের প্রয়োজন হয় নাকি? কি বলেন সর্দার? এদের মতো এত সুন্দর দেহের অধিকারিণী রমণী এই জঙ্গলে কোথায়? ঠিকই বলেছিস কালুয়া। কচি মেয়েটাকে আমার বড় বেশি পছন্দ হয়েছে। ওকে আমি আমার পাট রানী বানাবো, আর তোকে আমি রাখবো আমাদের খাস দাসী করে। তোরা বরং আমাদের সাথে থেকেই যা। না, এ হতে পারে না। ইনি চন্দ্রলোকের রাজকন্যা। রাজকন্যা সম্পর্কে এমন অপমানজনক মন্তব্য করবেন না দয়া করে। নেহাত এক বৃদ্ধ মানুষ বুদ্ধির ভুলে আমাদের এই পথে আসতে বলেছিল, তাই নয়তো এমন বিপদে পড়ার কথা নয় আমাদের। তবু একজন রাজকন্যার প্রতি যথাযথ মর্যাদা দেওয়া আপনাদের উচিত। কি বললি? বৃদ্ধ মানুষ ভুল করে ওই পথে পাঠিয়েছে? দেখ তো, এই সেই বৃদ্ধ কিনা। চমন, এদিকে একবার এসো তো। দস্যু সর্দারের ডাক শুনে গাছের আড়াল থেকে একজন বৃদ্ধ বেরিয়ে এলো। কিরে বাচাল মেয়ে মানুষ, চিনতে পারছিস আমাকে? হে কি, আপনি আপনি এখানে? আমি তাহলে ঠিকই সন্দেহ করেছিলাম। আপনি সৎ মানুষ নন, আপনি এই সব নরাধমদের সঙ্গী। হ্যাঁ, আমি এদেরই একজন। পথে পথে ঘুরি আমি, সুযোগ বুঝে শিকারকে পাঠাই আমার দলের কাছে। আমার বয়স দেখে সবাই আমাকে বিশ্বাস করে। এই যে যেমন তোরা করেছিলি, বুঝেছিস অর্বাচীন নারী। এবার আলাপ পরিচয় বন্ধ করো। এমন মেয়ে মানুষ অনেকদিন পর পেয়েছি। কি শরীরের জেল্লা, যেন সত্যি ওর শরীর থেকে গলানো চাঁদের জ্যোৎস্না ঝরে ঝরে পড়ছে। একটু মজা নিতে দাও চমন। কইরে দামুরা, ওই মেয়েটাকে বড় পাথরের সাথেই বেঁধে রাখ। কচি ছড়িটাকে নিয়ে আয় আমার কাছে, একটু কাছ থেকে দেখি এ পৃথিবীর কোনো মানুষ নাকি স্বর্গের অপ্সরা। এই তোমাদের এই সব ফুর্তি মজা সব পরে করো। হ্যাঁ, আগে ওদের অলংকার গুলো খুলে নাও দেখি। আমার পাওনা গন্ডাটা মিটিয়ে দাও, আমি চলে যাই। তারপর না হয় সারা রাত তোমরা ওই মেয়ে দুটোকে নিয়ে যা খুশি তাই করো। ওরে দামুরা, চমন সত্যি পুরো হয়ে গেছে রে। এমন ডাগর মেয়ে মানুষ দেখেও
লোকে তাকে চেটে পুটে খাওয়ার লোভ নেই। যা বলেছিস, আমি তো আর অপেক্ষাই করতে পারছি না। ওই মেয়েটাকে আমাকে দাও ভাই, একবার নিজের কোলে বসিয়ে একটু ওর শরীরের গন্ধ শুকে নিজেকে মাতাল করি। ওরে শোন তোরা, চমন বাবু যা বলছে তাই কর। আগে অলংকার গুলো খুলে নে, আর ওর ভাগের সোনা ওকে দিয়ে বিদায় কর, তারপর আমি দেখছি। যে আগে সোনা কই সোনামণিরা, শরীরে এত ভারী অলংকার পরে থেকে নিজেদের কোমল দেহটাকে আর কষ্ট দিও না, ওগুলো খুলে দাও দেখি। এই কথা বলে দামুরা উদ্যত পায়ে এগিয়ে আসতে লাগলো অঞ্জনা ও সংযুক্তার কাছে। ওর আর তখন মাথার ঠিক নেই। সদ্য যৌবনে পড়া অঞ্জনার শারীরিক বিভঙ্গ ওদের মাথায় তখন আগুন লাগিয়ে দিয়েছে। দস্যুরা লোলুপ দৃষ্টিতে গিলে খেতে চায় অঞ্জনাকে, কারণ সংযুক্তাকে মনে ধরেছে সর্দারের। অতএব তাকে ওরা আর পাবে না, তাই ওদের মনের আশ মেটাতে হবে অঞ্জনাকে দিয়েই। ওগো ওগো, তোমরা এমন করো না, আমাদের স্পর্শ করো না তোমরা। আর ও আমাদের রাজকন্যা, রাজকন্যার গায়ে হাত দিও না তোমরা। তোমরা জানো না তোমরা ওর কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকিয়ে নিজে সর্বনাশ ডেকে এনো না তোমরা। আমি তোমাদের অনুনয় করছি, আমার স্বার্থে নয়, তোমাদের যাতে চরম কোনো ক্ষতি না হয়ে যায় তাই। কিন্তু এই দস্যু পরিবেষ্টিত জঙ্গলে ওরা কি করে এসে পড়লো, সে কথা জানতে গেলে আমাদের ফিরে যেতে হবে কিছু সময় পূর্বে। দিদি অঞ্জনা, আমরা ঠিক পথে চলেছি তো? সামনে তো মনে হচ্ছে জঙ্গল রেখা দেখা যাচ্ছে। হ্যাঁ রাজকন্যা, কিছু দূরে যে ঘন সবুজ রেখা চোখে পড়ছে সেটা ঘন জঙ্গল হওয়া বিচিত্র নয়। আমিও ঠিক মতো বুঝতে পারছি না এটাই সঠিক পথ কিনা, তবে মহারাজ যেরকম পথ নির্দেশ দিয়েছিলেন আমরা তো ঠিক সেইভাবেই অগ্রসর হচ্ছি। কিন্তু তবুও আমাদের বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। বাবা যেমন বলেছিলেন সেই মতো আমাদের গন্তব্যের পথে কোনো জঙ্গলের উল্লেখ তো ছিল না। আপনি ঠিকই বলেছেন রাজকন্যা, তবুও সামনে অগ্রসর হওয়া ছাড়া আমাদের উপায় কি? তাছাড়া পথমধ্যে যে বৃদ্ধ মানুষটির সঙ্গে আমাদের কথা হলো তিনি তো আমাদের এই দক্ষিণ দিকের সংকীর্ণ রাস্তাটা ধরেই এগিয়ে যেতে বলেছিলেন। হ্যাঁ, নদীর ধারের পথ ধরে গেলেই আমরা আশ্রমে পৌঁছাবো। বাবা এমনটা নির্দেশ দিলেও নদীর শেষ প্রান্তে এসে তো আমরা দেখেছিলাম সেই পথ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। তখনই আমাদের সংশয় দেখা দিয়েছিল যে কোন পথে আমরা অগ্রসর হব। অপরিচিত বৃদ্ধ লোকটির সাথে তো সেখানেই আমাদের দেখা হলো। প্রশস্ত পথে না গিয়ে ওনার নির্দিষ্ট সংকীর্ণ রাস্তাটা ধরেই তারপর আমরা এগিয়ে এলাম। কিন্তু বুঝতে পারছি না বৃদ্ধ লোকটি আমাদের ভুল পথ দেখালেন কিনা। একজন বৃদ্ধ মানুষের কী বা প্রয়োজন থাকতে পারে যে আমাদের মতো অপরিচিত দুই নারীকে তিনি ভুল পথ দেখাবেন? সঠিকভাবে না জেনে কারোর সম্পর্কে মন্তব্য করা সঠিক নয়। কিছুই বলা যায় না রাজকন্যা, এটি আমাদের চন্দ্রলোক নয়, পৃথিবী। এই পৃথিবীতে সৎ প্রতারক মানুষদের অভাব নেই। পিতা যদি আমাদের মহামতি বুদ্ধের আশ্রম পর্যন্ত পৌঁছে দিতেন তাহলে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হতো না আমাদের। না রাজকন্যা, মহারাজ তো বললেন বাকি পথটুকু আমাদের নিজেদেরই খুঁজে নিতে হবে। যেটুকু পথ তিনি এসেছেন তার সঙ্গ আপনার ভাগ্যে
ততটুকুই ছিল। তবে আমি মহারাজের বিচক্ষণতাকে শ্রদ্ধা করি, তাই আমার বিশ্বাস উনি নিশ্চয়ই কিছু একটা সিদ্ধান্ত নিয়েই আর আমাদের সাথে আসেননি। কেন কেন এমন হবে? পিতা মায়ের জন্য যে এখনই আমার মন চঞ্চল হয়ে উঠেছে দিদি অঞ্জনা। অস্থির হবেন না রাজকন্যা, আমাদের সামনে এখন অজানা ভবিষ্যৎ। মন স্থির করে আমাদের এগিয়ে যেতে হবে। আরও কিছুটা পথ পার হলেই আমরা বুঝতে পারবো সামনে ওই ঘন সবুজ রেখা বন জঙ্গল কিনা। তারপরেই আমরা আমাদের পরবর্তী কর্তব্য নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তবে তাই চলো, আরও কিছুটা পথ সামনে এগিয়ে গিয়ে দেখি। আরও বেশ খানিকটা পথ অগ্রসর হওয়ার পর দিদি অঞ্জনা, সামনে যে সত্যিই ঘন বন, এই পথে কি আমাদের এগিয়ে যাওয়া উচিত হবে? এই জঙ্গল থেকে আমি কিন্তু কোনো পবিত্র সংকেত পাচ্ছি না। না রাজকন্যা, আমরা সত্যি ভুল পথে এসে পড়েছি। এদিকে শাক্যমুনি বুদ্ধের কোনো আশ্রম থাকতে পারে না। আমাদের বোধ হয় আবার ফিরে যেতে হবে সেই নদীর শেষ প্রান্তে, যেখানে এই পথ এবং আরও একটি পথের শুরু। ঠিক বলেছ, দ্বিতীয় পথটাকেই বেছে। হঠাৎই চিৎকার করে উঠল অঞ্জনা। অঞ্জনা দেখতে পায় চণ্ডালের মতো প্রায় জনা তিনেক বিকট দর্শন পুরুষ প্রায় ঘিরে ফেলেছে, আর সেই প্রত্যেক পুরুষের হাতে বল্লম এবং খড়গ। ও মা, এরা সব কারা? সংযুক্তা দেখতে পায় আরো বেশ কিছু হৃষ্টপুষ্ট দস্যু অস্ত্র হাতে ছুটে আসছে জঙ্গলের দিক থেকে, আর তারা এসে সম্পূর্ণ ঘিরে ধরল অঞ্জনা ও সংযুক্তাকে। আর তারপর অঞ্জনার কোনো অনুনয় বিনয় অশ্রুপাত দস্যু দামুড়া বা অন্য দস্যুদের হৃদয়ে সামান্য রেখাপাতও করল না। দামুড়া হাত বাড়ালো অঞ্জনার অলংকারের দিকে। দেখি দেখি তোমার গলার স্বর্ণহার আর কর্ণকুণ্ডল, এ অলংকার সত্যি আমরা পৃথিবীতে কোনোদিন দেখিনি। এ অলংকার বিক্রি করে আমরা রাজার মতো ধন সম্পত্তি লাভ করতে পারবো, সাথে এই দুই যুবতী নারী। দিদি অঞ্জনা, আমরা বর্তমানকালে যোগী শ্রেষ্ঠ সন্ন্যাসী গৌতম বুদ্ধের আশ্রমে আশ্রয় নিতে চলেছি। সেখানে আমাদের অলংকারের কোনো প্রয়োজন নেই, তাই অলংকার সব খুলে এদেরকে দিয়ে দাও। আমিও তাই করছি। এই তো বুদ্ধি খুলেছে দেখছি, নিজেরাই অলংকারগুলো খুলে দাও তোমরা, তাতেই তোমাদের মঙ্গল। এই নাও, আমাদের কাছে যা আছে, যা আভূষণ আছে তা গ্রহণ করে তোমরা তৃপ্ত হও। দাও দাও। আমার রাজকন্যার নির্দেশ আমার শিরোধার্য। এই নিন, আমার কাছে যে যৎসামান্য গহনা আছে আপনারা সেগুলো নিন, কিন্তু একটাই অনুরোধ, এবার আমাদের যেতে দিন। না না সুন্দরী, তোমাদের তো আমরা যেতে দেব না, আমাদের কাছেই রেখে দেব। এসো সুন্দরী, আমার কাছে এসো, তোমার শরীরের সুগন্ধে আমি মাতাল হয়ে উঠতে চাই। অঞ্জনার বক্ষ বন্ধনীর প্রান্ত আকর্ষণ করল দস্যু কালুয়ার। না, এই রকম নর পশুদের পাশবিক আক্রমণের শিকার ওকে আগেও হতে হয়েছিল, আর তাতে ওকে উৎসর্গ করতে হয় ওর নিজের প্রাণের থেকে প্রিয় বোনকে। তাই সেই ঘটনার কথা মনে হতেই শিউরে ওঠে অঞ্জনা। সোনার কচি মেয়েটি আপনার, আপনি ওকে আপনার মনের মতো করে সাজিয়ে নিন। দোহাই আপনাদের, রাজকন্যাকে ছেড়ে দিন। আমি আপনাদের সকলের মনোরঞ্জন করব। রাজকন্যা এখন খুবই ছোট, তাকে মুক্তি দিন আপনারা। তোমার এই অনুরোধ রাখা আমার পক্ষে সম্ভব নয় সুন্দরী।
তুমি তো আমাদের মনোরঞ্জন করবেই, কিন্তু তার সাথে তোমার এই রাজকন্যাটিকেও আমার চাই। খবরদার, আর এক পা এগোলে তোমার জীবন সংশয় হবে দস্যু সর্দার। নিজের প্রাণ রক্ষা চাও তো দিদি অঞ্জনাকে ছেড়ে দাও। রাজকন্যার তেজ আছে দেখছি, করো দেখি আমার জীবন সংশয়। এই তো আমি তোমার শরীর স্পর্শ করছি। দস্যু সর্দার এগিয়ে এসে হাত বাড়িয়েছিল সংযুক্তার দিকে, কিন্তু তার কথা মুখেই আটকে গেল। উল্লাসিত ভোগী কণ্ঠস্বর পরিবর্তিত হলো বিকট আর্তনাদে। সকলে বিস্ময় বিস্ফারিত দৃষ্টিতে দেখল ইতিমধ্যেই সংযুক্তার হাতে উঠে এসেছে ধনুর্বাণ এবং ক্ষিপ্র বেগে এক তীর ছুটে গেছে দস্যু সর্দারের হাত লক্ষ্য করে। আর সেই নিক্ষিপ্ত তীর চোখের পলক ফেলার মধ্যেই বিদ্ধ করেছে সেই দস্যু সর্দারের বাহুমূল। তারই যন্ত্রণায় ছিটকে গিয়ে পড়ে সেই দস্যু। এরপরেও যদি তুমি আমার দিকে এক পাও অগ্রসর হও, তাহলে আমার দ্বিতীয় তীরে তোমার বক্ষ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও তোমরা, তোমার ধনুর্বাণ আর নিক্ষেপ করো না। সর্দার, আপনি তো খুবই আহত হয়েছেন যে, কি করবো এবার? ওদের কি ছেড়ে দেবো? হ্যাঁ, ছেড়ে দে। বড় যন্ত্রণা। যাও তোমরা, কালুয়া ছেড়ে দে ওকে। ওদের চোখে মুখে তখন মৃত্যু ভয় ফুটে উঠেছে। ওদের সামনে তখন যেন দুই অবলা নারী নয়, ধনুর্বাণ নিয়ে সাক্ষাৎ রুদ্রাণী দাঁড়িয়ে। ওরা কিছুই বুঝে উঠতে পারে না এই কিশোরী মেয়েটির এই যুদ্ধ সাজ কোথা থেকে এলো। ধন্যবাদ তোমাদের। না, আমাদের নিষ্কৃতি দেওয়ার জন্য নয়, আমাদের তোমাদের অকাল মৃত্যুর কারণ হতে না দেওয়ায়। না হলে রাজকন্যার পরের বাণী তোমাদের জন্য কত ভয়ঙ্কর মৃত্যু অপেক্ষা করেছিল তা বোধহয় তোমরা অনুমান করতে পারছো। যাক, তোমাদের শুভ বুদ্ধি উদিত হওয়ার জন্য তোমাদের অভিনন্দন। তবে চলুন রাজকন্যা, যত তাড়াতাড়ি সম্ভব এই অঞ্চল ত্যাগ করতে হবে আমাদের। চলো দিদি অঞ্জনা, এইবার আমরা ঠিক পথে চলেছি, তাই না দিদি? ঠিক বলেছেন রাজকন্যা, আপনি অতুলনীয় ধনুর্ধর। তাই এ যাত্রা ওই দস্যুদের হাত থেকে আমরা মুক্তি পেলাম। আপনি আমারও সম্মান রক্ষা করেছেন। আপনাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও প্রণাম জানাই। ওসব কথা বাদ দাও, বান্না জানালে ওদের শিক্ষা হতো না, তাই। কিন্তু বলো দিদি, সাক্ষ্যমণির আশ্রম আর কত দূর? আমি যে আর পথ চলতে পারছি না, বড় ক্লান্ত হয়ে পড়েছি। আপনি চন্দ্রলোকের রাজকন্যা, মহারাজা আপনাকে অনেক রকম অস্ত্র শিক্ষা দিয়ে অন্যান্য কোমল নারীদের তুলনায় কষ্ট সহিষ্ণু ও কঠিনতর করে গড়ে তুললেও পৃথিবীর মাটিতে এতখানি পথ চলার পরিশ্রমের সাথে তো আপনার পরিচয় নেই। সেই জন্যই আপনার এত কষ্ট হচ্ছে রাজকন্যা। এ তো খুবই স্বাভাবিক। আপনাকে আরো কিছুক্ষণ এভাবে পথ চলতে হবে রাজকন্যা। অবশ্য মনে হয় আর বেশি পথ বাকি নেই। আমার যে পিপাসায় গলা শুকিয়ে আসছে, একটু জলের ব্যবস্থা করা যায় না দিদি? আমি নজর রাখছি রাজকন্যা, কোথাও পানীয় জল চোখে পড়লেই আপনার তৃষ্ণা নিবারণ করব। আশেপাশে তেমন মানুষজনের দেখা পাচ্ছি না, সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি যে আর পাচ্ছি না। আমি ওই গাছের নিচে একটু বিশ্রাম নিয়ে নি দিদি অঞ্জনা। দেখে পা ফেলবেন রাজকন্যা, ওদিকে কাঁঠা ঝোপ আছে। ও মা গো! কি হলো, কি হলো রাজকন্যা? পায়ে কাঁটা ফুটলো বুঝি? আপনার এই আর্তনাদের কারণ কি? জানি না, উফ, বড্ড ব্যথা করছে। কই
দেখি, এখানে বসুন। ইস, এই যে অনেক বড় কাটা ফুটে রয়েছে, রক্তপাত হচ্ছে দেখছি। একটু সহ্য করুন, আমি কাটা বের করে দিচ্ছি। দিদি, দিদি খুব ব্যথা করছে। এই তো হয়ে গেছে, রক্ত অনেকটা বেরিয়েছে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি আমার বস্ত্রপ্রান্ত ছিঁড়ে আপনার পায়ে পট্টি করে দিচ্ছি। আপনি কি একটু কষ্ট করে হাঁটতে পারবেন রাজকন্যা? না দিদি অঞ্জনা, ব্যথা পায়ে আমি একটু হাঁটতে পারবো না। আমি বুঝতে পারছি রাজকন্যা, কিন্তু দিনের আলো যে কমে আসছে, অন্ধকার নামলে যে বিপদে পড়ব, পথ চিনে আশ্রমে পৌঁছতে পারবো না। কি হবে তাহলে? পথের মধ্যে কি রাত্রি যাপন করতে হবে আমাদের? সে তো ভয়ানক বিপদের সঙ্গল। রাজকন্যা, আপনি আপনার হাত আমার কাঁধের উপর রেখে আমার উপর শরীরের ভর দিয়ে আস্তে আস্তে অগ্রসর হওয়ার চেষ্টা করুন। আশা করি সামান্য কষ্ট হলেও আপনি পারবেন। আচ্ছা, তাহলে চেষ্টা করে দেখি। এই যে। হ্যাঁ রাজকন্যা, এবার খুব আস্তে পা ফেলে চলুন। দিদি অঞ্জনা, ঈশ্বরকে স্মরণ করো। ক্লান্তি তেষ্টায় বড় কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে রাজকন্যা, কিন্তু উপায় তো নেই। আচ্ছা দিদি, আমরা গেলেই কি সাক্ষ্যমণি গৌতম বুদ্ধ তার আশ্রমে আমাদের থাকতে দেবেন? জানি না রাজকন্যা, তবে মহারাজ বলেছেন সাক্ষ্যমণি তার শরণাগতকে কখনো পরিত্যাগ করেন না। অসংখ্য মানুষ তার কৃপা লাভ করেছেন আর তার শিষ্যত্ব গ্রহণ করেছেন। আশা করি আমাদেরকে তিনি তার কৃপা থেকে বঞ্চিত করবেন না। তাই বুঝি, কিন্তু তিনি কেমন মানুষ দিদি অঞ্জনা? সেখানে কি আমরা নিরাপদে থাকতে পারবো? তিনি অবশ্যই একজন জ্ঞানী এবং উদার মানুষ রাজকন্যা, সেজন্যই তো এত মানুষ তার শিষ্য হয়েছেন। আর আমাদের যদি সেখানে নিরাপত্তা না থাকতো, তাহলে কি মহারাজা আমাদের সেখানে পাঠাতেন? আমাদের মহারাজ দূরদর্শী, তিনি যা করেছেন সকলের মঙ্গলের জন্যই করেছেন। তুমি ঠিকই বলেছ দিদি, কিন্তু আমি যে আর... হে কি রাজকন্যা, তুমি এভাবে এলিয়ে পড়ছো কেন? অচেতন হয়ে পড়লে যে। হায় হায়, এবার আমি কি করব? তখনই শোনা গেল উদাত্ত কণ্ঠস্বর, বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, বুদ্ধং শরণং গচ্ছামি। এ তো বুদ্ধের গান। নিশ্চয়ই কেউ আসছে এই পথে। এই মানুষটির কাছে সাহায্য চাইতে হবে। এই যে শুনছেন, আমাদের বড় বিপদ, দয়া করে সাহায্য করুন। কে ডাকে? আমি অঞ্জনা, বড় বিপদে পড়েছি, দয়া করে আমাদের সাহায্য করুন। বলুন মা, কি সাহায্য করতে পারি? আমরা অনেক দূর থেকে আসছি, সাক্ষ্যমণি গৌতম বুদ্ধের আশ্রমে যেতে চাই, কিন্তু আমাদের রাজকন্যা পথশ্রমের ক্লান্তিতে অচেতন হয়ে পড়েছেন। তার পদতল কণ্ঠবিদ্ধ হয়ে অনেক রক্তপাত হয়েছে। এমন অবস্থায় আমি... চিন্তা করবেন না মা, আমি মহামতি বুদ্ধের শিষ্য অর্পণ। আমি আপনাদের আশ্রমে নিয়ে যাব, কিন্তু প্রথমে এই কন্যার চেতনা ফিরিয়ে আনতে হবে। কন্যাকে এই স্থানে শুইয়ে দিন মা। আচ্ছা মহাশয়। আমার কাছে এই ঘটিতে সামান্য জল আছে, এই জলের স্পর্শে আশা করি ওর চেতনা ফিরবে। অর্পণ খানিকটা জল ছিটিয়ে দিল সংযুক্তার মুখে।
আমি আমি কোথায়? এই তো রাজকন্যা, আমরা বুদ্ধের আশ্রমে চলছি। পথমধ্যে আপনি অচেতন হয়ে পড়েছিলেন, তখনই ঈশ্বরের কৃপায় বুদ্ধের শিষ্যের সাথে দেখা হয়। উনি আপনার চেতনা ফিরিয়ে আনলেন। ধন্যবাদ আপনাকে। বিপদাপন্ন মানুষের সেবা ও সাহায্য করা মনুষ্য ধর্ম, এতে ধন্যবাদ জ্ঞাপন নিষ্প্রয়োজন। আমি কিছু লতাপাতা নিয়ে আসছি, যেগুলোর রসে আপনার পায়ের ক্ষতস্থানের ব্যথা যন্ত্রণা দূর হবে। একটু অপেক্ষা করুন। অঞ্জনা ও সংযুক্তার কৌতূহলী দৃষ্টির সামনে অর্পণ রাস্তার ওপর প্রান্ত থেকে খানিকটা নাম না জানা পাতা ছিঁড়ে আনলো। দেখি আপনার পায়ে ঠিক কোন স্থানে কাটা বিঁধেছিল। না না, আপনি আমার পদস্পর্শ করবেন না মহাশয়। আপনি এমন অস্বস্তি বোধ করবেন না। আমাকে আপনার চিকিৎসক বলে ভাবুন। দিন, দেখি তো এখনো রক্তক্ষরণ হচ্ছে কিনা। উপায়ন্তর না দেখে সংযুক্তা তার পা অর্পণের দিকে এগিয়ে দিল। যত্ন করে ঔষধি পাতার রস ক্ষতস্থানে লেপন করলো অর্পণ। কয়েক মুহূর্তের মধ্যে যেন অলৌকিকভাবে সংযুক্তার পায়ের যন্ত্রণার উপশম হলো। আপনার ঔষধ অত্যন্ত কার্যকারী, নিমেষেই আমার ব্যথা দূর হয়েছে। হে মহাশয়, আপনার কাছে আমরা কৃতজ্ঞ। আমাকে লজ্জা দেবেন না, এ আমার কর্তব্য। আসুন আমার সাথে, আমি আমাদের সংঘের পথ দেখিয়ে আপনাদের নিয়ে যাচ্ছি। আপনার হাঁটতে কোনো অসুবিধা হবে না তো? কষ্ট হবে না, এখন আমি পারবো হাঁটতে। তবে আমি খুব তৃষ্ণার্ত, যদি একটু পানীয় জল পাওয়া যেত। এই যে এই সামান্যই জল অবশিষ্ট আছে আমার ঘটিতে, আপনি পান করুন। দিন। প্রাণ জুড়িয়ে গেল আমার। আপনার উপকার আমি মনে রাখবো। এবার তাহলে আমাকে অনুসরণ করে আসুন আমাদের সঙ্গে। বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। বাতাসে ভাসছে বুদ্ধং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সুরধ্বনি। সমগ্র প্রান্তর এক অদ্ভুত সুবাসে আচ্ছন্ন। পরিবেশে ছড়িয়ে আছে নিরবিচ্ছিন্ন শান্তির আবেশ। এই ঘনিয়ে আসা রাতেও সেক্ষেত্রে এক দিব্য আলোক প্রভা বিরাজ করছে। এই যে, এই আমাদের প্রিয় সংঘ। এখানেই আছেন যোগী শ্রেষ্ঠ গৌতম বুদ্ধ, আমাদের শ্রদ্ধেয় এবং প্রণম্য। আসুন আপনারা, আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভগবান বুদ্ধের কাছে। বৌদ্ধ মঠের সামনে এসে সংযুক্তার পদযুগল স্তব্ধ হয়ে গিয়েছিল। নিষ্পলক তাকিয়ে রইল সেই শান্ত গম্ভীর কুঠিরগুলির দিকে। বারবার মনে হতে লাগলো এমন একটি মুহূর্ত যেন তার অতি পরিচিত, তার স্মৃতি ও হৃদয়ের কোনো গোপন কন্দরের সাথে যেন অত্যন্ত গভীরভাবে সম্পর্কযুক্ত। নিজের অজান্তেই শিহরিত হয়ে উঠতে লাগলো সংযুক্তা। অচিরেই বুঝতে পারল তার জীবনের কোনো বিশেষ ঘটনার সম্মুখীন হতে চলেছে সে। বাম হাতের উপর অঞ্জনার মৃদু স্পর্শে সম্বিত ফিরল সংযুক্তার। চলুন রাজকন্যা, মঠের অভ্যন্তরে প্রবেশ করতে হবে আমাদের। হ্যাঁ হ্যাঁ, চলো।
বেশ কিছু মুন্ডিত মস্তক পুরুষ ও নারীকে অতিক্রম করে অর্পণকে অনুসরণ করতে করতে একটি সুগন্ধিত স্বল্পালোকিত ছোট্ট ঘরের সামনে উপস্থিত হলো অঞ্জনা ও সংযুক্তা। অর্পণ ভেতরে প্রবেশ করে সংযুক্তা ও অঞ্জনার বিষয়ে কিছু জানানোর আগেই গভীর শান্ত কণ্ঠস্বরে ভেসে এলো ঘরটি থেকে, এসো রাজকন্যা চন্দ্রতপা, আমি তোমার জন্যই অপেক্ষা করছি। দুলে উঠল সংযুক্তার হৃদয়। কে ইনি? কিভাবে জানলেন তিনি সংযুক্তার কথা? আর কি নামেই বা তাকে সম্বোধন করলেন সেই যুগশ্রেষ্ঠ সন্ন্যাসী? অবশ্যম্ভাবী প্রশ্নগুলো ঘুরে বেড়াতে লাগলো সংযুক্তার অন্তর্মনে। অঞ্জনা এবারও তার হাতে মৃদু স্পর্শ করে সম্বিত ফেরালো। ধীর পদসঞ্চারে সংযুক্তা প্রবেশ করল ঘরটির অন্দরে। অর্পণ বিদায় নিল দ্বার প্রান্ত থেকেই। অঞ্জনা অপেক্ষা করতে লাগলো চন্দ্রলোকের রাজকন্যার ফিরে আসার পথ চেয়ে। ছোট কক্ষটির অন্দরে পা দিতেই কক্ষের মধ্যবর্তী অংশে একটি উঁচু আসনে বসে থাকা ভগবান বুদ্ধের অপূর্ব সৌম্য শান্ত মুখমণ্ডল নজরে পড়ল সংযুক্তার। গভীর কালো চক্ষু যুগলের স্নিগ্ধ দৃষ্টি তার উপরেই নিবদ্ধ। সেই দৃষ্টিতে মিশে রয়েছে স্নেহ, শান্তি ও করুণা। চক্ষুদয়ে যেন অজানা অপরিসীম কোনো রহস্যের আধার। সংযুক্তার দেহের সমস্ত ক্লান্তি যন্ত্রণা নিমেষেই উধাও হয়ে গেল সেই দৃষ্টির পরশে। কিন্তু সেই সঙ্গেই উত্তেজনা ও রোমাঞ্চপূর্ণ অদ্ভুত এক ভয় বিবশ করে ফেলল তার চেতনা। মহান পুরুষটির সম্মুখে দণ্ডায়মান অবস্থায় সাক্ষাৎ ঈশ্বর দর্শনের অনুভূতিতে বিহ্বল হয়ে পড়ল সংযুক্তা। উপর্যুপরি পূর্ব কোনো জন্মের কোনো অস্পষ্ট সংযোগ স্মৃতি বিচলিত করে তুলতে লাগল কিশোরী সংযুক্তাকে। থরথর কম্পিত সংযুক্তার দুই কপোল বেয়ে ঝরে পড়তে লাগলো অশ্রুবিন্দু। নিজের অজান্তেই যুগ শ্রেষ্ঠ মহাপুরুষটির পদপ্রান্তে লুটিয়ে পড়ল চন্দ্রতপা। মহান ভিক্ষুর ভবিষ্যৎ শিষ্যা, চন্দ্রলোকের রাজকন্যা। কতক্ষণ অতিবাহিত হলো বুদ্ধের চরণ কোমলে খেয়াল রইল না সংযুক্তার। মস্তকে কোমল কর স্পর্শে পুনরায় কেঁপে উঠল রাজকন্যা। সেই সঙ্গে কোমল গভীর কণ্ঠস্বর কর্ণগোচর হলো তার। আত্মদীপ ভবকন্যা, নিজের জন্য আলো হয়ে ওঠো। ওম শান্তি শান্তি শান্তি। নতুন শক্তিতে পূর্ণ হয়ে উঠল সংযুক্তা। উঠে বসল সে। গভীর শ্রদ্ধায় আরও একবার প্রণাম নিবেদন করে কৌতূহলী দৃষ্টিতে তাকালো সে সিদ্ধ পুরুষটির দিকে। আর বাক্য নয়, তুমি আর অঞ্জনা এখন বিশ্রাম গ্রহণ করো। আগামীকাল প্রভাতে আসবে আমার কাছে। কিন্তু প্রভু, আপনি আমাদের কথা কিভাবে জানলেন? স্মিত হাসলেন বুদ্ধ। তুমি যে এক বিশেষ কর্ম সম্পাদন করতে জন্মগ্রহণ করেছো রাজলক্ষ্মী, আমারও কিছু বিশেষ দায়িত্ব রয়েছে যে তোমার প্রতি। তপস্যালব্ধ জ্ঞানের দ্বারা সামান্য যে দূরদৃষ্টি লাভ করেছি আমি, তার থেকেই তুমি যে আমার কাছে আজ আসছো তা আমি আগে থেকেই জানতাম। এমনকি দস্যু দলের দ্বারা আক্রান্ত হওয়া ও বৌদ্ধ ভিক্ষুক অর্পণের সাথে তোমাদের আলাপ সবই পূর্ব নির্ধারিত। সংযুক্তা বিস্মিত নয়নে তাকিয়ে রইল শুভ্র বস্ত্র পরিহিত মণ্ডিত মস্তক তেজদীপ্ত সৌম্য মানুষটির দিকে। একটি চিন্তাই আনাগোনা করতে লাগলো তার মনে। এই মহা তপস্বী যদি আগে থেকেই জানতেন যে সংযুক্তারা দস্যু দলের হাতে নিগৃহীত হতে চলেছে, তাহলে কেন তাদের রক্ষা করার জন্য তিনি সচেষ্ট হননি? সংযুক্তার ভাবনার মাঝেই আবার ধ্বনিত হলো সেই গভীর কণ্ঠস্বর। রাজকীয় আরাম, সুখভোগ ও রাজকীয় ভূষণ অর্থাৎ অলংকার
তোমাকে ত্যাগ করেই এই মঠে পদার্পণ করতে হতো কন্যা। তাছাড়া তোমাকে আগেই বলেছি, সবই পূর্ব নির্ধারিত। দস্যু দলের ভবিষ্যৎও আগে থেকেই ঠিক হয়ে আছে, তাই তোমাদেরকে উদ্ধার করার নিমিত্তে সচেষ্ট হইনি আমি। অতএব এই সকল চিন্তা করে বিভ্রান্ত হও না, বিশ্বাস রাখো। আনন্দ, মহাকশ্যপ, তোমাদের হাতে এই দুই নারীর দেখাশোনার ভার দিলাম। তোমরা এদের নির্দিষ্ট কক্ষে নিয়ে যাও। সংযুক্তা চমকিত হয়ে দেখল মণ্ডিত মস্তক 5 জন বৌদ্ধ ভিক্ষু কক্ষটির একপাশে দাঁড়িয়ে আছেন। এদেরকে এতক্ষণ চোখেই পড়েনি তার। তাদেরই 2 জন এগিয়ে এলো মহাত্মা বুদ্ধের আদেশ পালন করতে। দুজনেই নত মস্তকে প্রণাম জানিয়ে ইঙ্গিতে তাদেরকে অনুসরণ করতে বললেন। সংযুক্তা আরো একবার কম্পিত হস্তে মহাতপস্বীর চরণ স্পর্শ করে উঠে দাঁড়ালো। পাখ পাখালির কুজনে মুখরিত স্নিগ্ধ ভোরে বাতায়ন পাশের পুষ্পবৃক্ষগুলির দিকে নির্নিমেষে তাকিয়েছিল সংযুক্তা। এমন সময় অর্পণের কণ্ঠস্বর কানে এলো। কন্যা, ভগবান বুদ্ধ আপনাকে স্মরণ করছেন। ও আচ্ছা, আমিও তার কাছে যাওয়ার জন্য উগ্রীব হয়ে আছি, কিন্তু দিদি অঞ্জনাকে তো দেখতে পাচ্ছি না। তাকে না জানিয়ে আপনি চলুন, আপনার দিদিকেও একটু পরে ডেকে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, চলুন তাহলে। আপনাকে তথাগতের কক্ষ পর্যন্ত পৌঁছিয়ে দিয়ে চলে যেতে হবে আমাকে। কোথায় যাবেন আপনি? আমি ভিক্ষু। ভিক্ষা নিমিত্ত রোজই আমাকে গ্রামের পথে পথে ঘুরে বেড়াতে হয়। আচ্ছা, গতকালও কি আপনি ভিক্ষা করেই ফিরছিলেন? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, ভিক্ষা শেষে ফিরছিলাম আমি। আচ্ছা, আপনার পায়ের অবস্থা কেমন এখন? ও সেই কণ্টক। আপনার ঔষধিতে ভালোই কাজ দিয়েছে, তবে ব্যথা এখনো খানিকটা আছে, নয়তো আমি আপনার সাথে ভিক্ষা করতেই যেতাম। আজ না হলেও ভিক্ষা করতে তো আপনাকে বেরোতেই হবে। আমরা তো সবাই ভিক্ষু। এখানে থাকলে আপনি হবেন ভিক্ষুণী। ও তাই বুঝি? বেশ ভালোই হবে। প্রথম প্রথম সামান্য কষ্ট হলেও এই জীবন সত্যিই বড় ভালো। আচ্ছা, এই যে এসে গেছে ভগবান বুদ্ধের কক্ষ, আমি তাহলে এখন চলি। গতকালের মতোই সুগন্ধিত শান্ত আবেশে আচ্ছন্ন হয়ে পড়ল সংযুক্তা। স্তিমিত শব্দে ভেসে আসছে, বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। বিহুবল সংযুক্তার কর্ণে আসলো নারী কণ্ঠের আহ্বান, আসুন আমার সাথে, ভগবান বুদ্ধ আপনাকে স্মরণ করেছেন। চমকিত সংযুক্তার সামনে দাঁড়িয়েছিলেন বুদ্ধ ভিক্ষুদের মতোই বস্ত্র পরিহিত মুণ্ডিত মস্তক এক নারী। আপনি? আমি অনুপমা, বৌদ্ধ ভিক্ষুণী। ও আচ্ছা, আপনার সাথে পরিচিত হয়ে বড় ভালো লাগলো। আপনি কি বলতে পারবেন, এই যে মন্ত্রপাঠ হচ্ছে, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া, এর অর্থ কি? নিশ্চয়ই, এর অর্থ হলো সকল জীব সুখী হোক, সকল জীব রোগমুক্ত থাকুক, সকল জীব কল্যাণ দর্শন করুক, কেউ যেন দুঃখ না পায়। বাহ, খুব ভালো।
আমিও শিখব এই মন্ত্র আর রোজ পাঠ করব। নিশ্চয়ই শিখবেন। এখন চলুন প্রভু তথাগতর কাছে, উনি আপনার জন্যই অপেক্ষা করে আছেন। সংযুক্তা, এখানে তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? না প্রভু, এই আমার সৌভাগ্য যে আমি এই মঠে আপনার আশ্রয় লাভ করেছি। পিতা বলেছেন আপনার শিষ্যত্ব গ্রহণ করতে হবে আমাকে। আপনার কাছে শিখতে হবে কিভাবে আরো নিপুণভাবে অস্ত্র চালনা করতে পারি, যাতে আমি আমার কাজে সফল হতে পারি। কিন্তু এখানে না কন্যা, এখানে আমি তোমাকে কোনো রকম অস্ত্র শিক্ষা দেব না। তবে তোমার যে বিদ্যা আছে সেটা যাতে তুমি সঠিকভাবে প্রয়োগ করতে পারো, আপন শক্তি ও বিদ্যাকে সংযত করে যাতে সফল হতে পারো, সেই শিক্ষাই আমি তোমাকে দেব। তবে এখানে থাকতে হলে তোমাকে এই মঠের সকল নিয়ম পালন করে চলতে হবে। ভিখারিনীর কঠিন জীবন যাপন করতে হবে। সেজন্য কি তুমি মানসিকভাবে প্রস্তুত? আমি প্রস্তুত প্রভু, কিন্তু শান্ত হও কন্যা। সঠিক সময়ে তোমার মনের সকল দ্বিধার অবসান হবে। প্রভু, শুধু একটি প্রশ্নের উত্তর দিন। আপনার প্রথম দর্শনের পর থেকেই কেন আপনাকে আমার অত্যন্ত পরিচিত বলে মনে হচ্ছে? আপনার সাথে কি আমার পূর্বজন্মের কোনো... এই প্রশ্নের উত্তর পাওয়ার সঠিক সময় এখনো আসেনি রাজলক্ষ্মী। সময় মতো সবই জানবে তুমি। এখন শুধু মনে রেখো, আমি তোমার শিক্ষক বা গুরু, আর তুমি আমার শিষ্যা। অক্ষরে অক্ষরে আমার আদেশ পালন করা তোমার একমাত্র করণীয়। আপনার সকল আদেশ পালন করব প্রভু, এবং তার সাথে প্রতীক্ষা করব আমার প্রশ্নের উত্তরটির জন্য। বেশ, তুমি তাহলে এখন অনুপমার সাথে যাও। এই তো অঞ্জনা উপস্থিত হয়েছে। অঞ্জনা ছুটে এসে মহা তপস্বী বুদ্ধের পদস্পর্শ করল। মঙ্গলং ভবতু। তোমরা দুজনেই যাও অনুপমার সাথে, সেই তোমাদের ভিখারিনীর জীবনের সকল নিয়ম সম্পর্কে অবহিত করবে। যথা আজ্ঞা প্রভু। এই তো যথার্থ হয়েছে আপনাদের ভিক্ষুণীর বেশ। আশা করি মঠের অন্য সকল নিয়মগুলো সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছেন। হ্যাঁ, সব নিয়ম সম্পর্কেই অবগত হয়েছি। কোনো নিয়মের ব্যতিক্রম করব না আমরা। আমি ভিক্ষুগ্নির সকল নিয়ম রীতি নিষ্ঠাভাবে পালন করব। এবার আপনারা প্রার্থনা কক্ষে চলুন। ভগবান বুদ্ধ এখন সেখানেই আছেন। বেশ কিছু সংখ্যক ভিক্ষু ও ভিক্ষুণী পরিবৃত হয়ে বসেছিলেন বুদ্ধ। বুদ্ধ তখন সকলকে তার শ্রীমুখ থেকে হিতোপদেশের জ্ঞান সুধা ছড়িয়ে দিচ্ছেন। আর ঠিক তখনই সেখানে এসে পৌঁছয় সংযুক্তা। আসতে পারি প্রভু? এসো। এই তো সুন্দর হয়েছে তোমাদের বেশ। আজ থেকে তোমরা আমার এই মঠের অংশ হলে। এই মঠের দায়িত্ব সকলে ভাগ করে পালন করবে। ভগবান, আমি কি ভিক্ষা লাভের উদ্দেশ্যে যেতে পারি? তোমার পায়ের ক্ষত সম্পূর্ণ নিরাময় হতে আরো কিছুদিন সময় লাগবে। আর আগামীকাল শুক্ল দ্বাদশী, আমি সেই দিনই তোমাকে ভিক্ষা দান করব। তারপর থেকে তুমি ভিক্ষা গ্রহণের জন্য অবশ্যই যাবে, কিন্তু ততদিন আমার সাথে থেকে জীবনের উদ্দেশ্য ও মূল্যবোধ সম্পর্কে শিক্ষা লাভ করতে হবে তোমাকে। আর এই মঠে আগত দুঃখী মানুষের জীবনচর্যার কাহিনীও অনুধাবন করবে। তাহলেই তুমি বুঝতে পারবে মনুষ্য জীবনের দুঃখ কষ্টের কারণ ও সেই সব থেকে মুক্তি লাভের উপায়। যথা আজ্ঞা প্রভু। অঞ্জনা, তুমি আজও এখানেই থাকো। আগামীকাল থেকে ভিখারিনীদের সাথে তোমায় ভিক্ষার সন্ধানে যেতে হবে। যথা আজ্ঞা প্রভু। আচ্ছা বেশ, আসন গ্রহণ করো তোমার। এবার তাহলে যে 8টি সত্য জীবনে চলার পথে তোমাদের পালন করতে হবে
সেগুলো সম্পর্কে বলবো। প্রথম যে সত্য তোমাদের পালন করতে হবে তা হল আত্মদীপো ভব, অর্থাৎ নিজের জন্য নিজেই আলো হও। এই সত্যের বিস্তারিত অর্থ হল আপন অন্তরের সমস্ত শক্তি জাগরিত করে জীবনের পথ আলোকিত করো। অপর কারোর জন্য অপেক্ষা করো না যে তোমার পথ আলোকিত করবে। দ্বিতীয় সত্য হল অপমাদেন সম্পাদিত, অর্থাৎ সচেতনতার সঙ্গে কাজ সম্পাদন করা। আর একটু বিস্তারে বললে এর অর্থ হয় যে কাজই করো না কেন সচেতন থাকবে যে কাজটি সঠিক কিনা। এবার তৃতীয় সত্য হল অনিচ্ছাভূত সংখারা, অর্থাৎ সমস্ত সৃষ্টি অস্থায়ী। আমরা আমাদের যে সকল জিনিস নিয়ে আমাদের মায়া সবই অস্থায়ী, এই কথা তোমাদের মনে রাখতে হবে। চতুর্থ সত্য হল দুঃখং সংসারং, অর্থাৎ সংসার দুঃখময়। যতই আমরা সুখী হওয়ার চেষ্টা করি না কেন, সংসারে থাকলে দুঃখ আমাদের পেতেই হবে। এমন সময় দ্বার প্রান্তে হাজির হলেন এক ব্যক্তি। শাক্যমণি বুদ্ধের দর্শন প্রার্থী আমি, ভিতরে কি আসতে পারি? আসুন মহাশয়, আসুন, আসন গ্রহণ করুন। বলুন, আপনি কি কিছু বলতে চান আমাকে? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয়ে আপনি উদ্বিগ্ন। নির্দ্বিধায় আপনার সমস্যা আমাকে জানাতে পারেন। ভগবান বুদ্ধ, আপনি নাকি সকল সমস্যার সমাধান করতে পারেন, তাই আমি আপনার কাছে এসেছি। আমার সমস্যার সমাধান করে দিন আপনি। আপনি বলুন, আমি অবশ্যই চেষ্টা করব। আমার অনেক টাকা পয়সা ধন সম্পত্তি থাকা সত্ত্বেও আমার মনে কোনো শান্তি নেই। এটাই আমার সমস্যা। আপনি বলুন এর কারণ কি? কিভাবে আমি শান্তি পাবো? শান্তি হলো মনের এক প্রকার অবস্থা, যা কখনোই ধন দ্বারা প্রাপ্ত হয় না। টাকা দিয়ে শান্তি তো কেনা যাবেই না, উপর্যুপরি টাকার রক্ষণাবেক্ষণের চিন্তায় মনের শান্তি বিঘ্নিত হবে। নিজের মনকে আপন চেষ্টায় শান্ত করার চেষ্টা করতে হবে। আশা করি চেষ্টা করলে আপনি অবশ্যই সফল হবেন, শান্তি পাবেন। এই দেখুন, এই কিশোরী মেয়েটি চন্দ্রলোক থেকে গতকালই এসেছে। এখানে আসার আগে ধনসম্পত্তি তারও কিছু কম ছিল না, কিন্তু সেসবের ভারে সে ছিল ভারাক্রান্ত। আর আজ সূর্যোদয়ের সাথে সাথেই মেয়েটি তার সর্বস্ব অতীত জলাঞ্জলি দিয়ে যাত্রা শুরু করেছে আলোর পথে। আপনার কথাতেই আমার মনের অনেক অশান্তি দূর হয়ে গেছে। আপনার কথা মতো আমি অবশ্যই মন শান্ত রাখার চেষ্টা করব। সফল হব। আরো একটি বিষয়, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম যোগী শ্রেষ্ঠ। স্মিত হাসি ফুটল বুদ্ধের মুখমণ্ডলে। বলুন মহাশয়। আমি আমার উদ্বৃত্ত অর্থ মঠের কল্যাণে দান করতে চাই। তাহলে আর এই সম্পদ নিয়ে আমাকে অহেতুক দুশ্চিন্তা করতে হবে না, শান্তি পাবো আমি। আমার দান গৃহীত হবে তো? কেন হবে না? নিশ্চয়ই হবে। তাছাড়া আপনার যে সঠিক জ্ঞান অর্জন হয়েছে তাতেই আমি অত্যন্ত খুশি হয়েছি। তবে আমরা ভিক্ষুক, অর্থের দান আমাদের কাছে কণ্টক সম। আপনি আপনার সমস্ত সঞ্চিত ধনরাশি এই নগরের সাধারণ নিপীড়িত মানুষদের মধ্যে বিলিয়ে দিন, জানবেন তাহলেই সেই দান আমি গ্রহণ করেছি। আচ্ছা, তাই হবে। আমি তবে এখন আসছি প্রভু। সমস্ত কার্য সম্পাদন করে আমি আবার ফিরে আসব। তখন কিন্তু আমাকে আপনার চরণে স্থান দিতেই হবে। শুভমস্তু। আগন্তুক বেরিয়ে যাওয়ার সাথে সাথে বুদ্ধ ফিরলেন সংযুক্তার দিকে। এই মানুষের জীবনের কঠিন সত্যটি কি অনুধাবন করতে পারলে মা সংযুক্তা?
কোন কঠিন সত্য প্রভু? দেখো কন্যা, মানুষ যদি সম্পূর্ণরূপে নির্ধন হয় তাহলে যেমন তাকে কষ্টে থাকতে হয়, ঠিক তেমনি অধিক অর্থও তার দুঃখের কারণ হয়। তাই শান্তিতে জীবন কাটাতে হলে ঠিক কতটুকু প্রয়োজন সেটা তোমাকে জানতে হবে, এবং সেই উপলব্ধি লাভ হবে প্রকৃত শিক্ষা গ্রহণের মাধ্যমে। যথার্থ প্রভু, আমি বুঝতে পেরেছি। বেশ, তবে শুধু এই শিক্ষাই নয়, তোমাকে আমি বিশেষ প্রকারে শিক্ষাদান করব। সেই শিক্ষাদান হবে সকলের অলক্ষ্যে এবং অনুপস্থিতিতে। আজ রাত্রি 3য় প্রহরে আমি তোমাকে সংবাদ প্রেরণ করব। তুমি প্রস্তুত থেকো। অবশ্যই প্রভু। তবে এখন এই পর্যন্তই থাক। জীবনে চলার পথে বাকি সত্যগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব আমরা। আসন ছেড়ে উঠে পড়েন মহামতি বুদ্ধ, আর সকলে প্রণাম জানায়। বুদ্ধম শরণম গচ্ছামি, ধম্মম শরণম গচ্ছামি, সংঘম শরণম গচ্ছামি। দিদি অঞ্জনা, আমি রীতিমতো ভীত হয়ে পড়েছি। আজ রাত্রি 3য় প্রহরে যেতে হবে তার কাছে। কি বলবেন তিনি? কি সেই শিক্ষা, যে শিক্ষা সকলের অলক্ষ্যে শুধুমাত্র আমার জন্য? এমন কেন বলছো রাজকন্যা? তুমি যে সকলের থেকে আলাদা, তাছাড়া তোমাকে যে এক বিশেষ কর্ম সম্পাদন করতে হবে, তাই তো তোমার শিক্ষা হবে সকলের অগোচরে। এতে ভীত হওয়ার তো কিছু নেই। কি আর বলবো তোমাকে, ওই তেজ দীপ্ত মহাত্মা যেন আমাকে আকর্ষণ করে। ঠিক তেমনি ওর প্রতি আমার অন্তরে রয়েছে এক শ্রদ্ধা মিশ্রিত ভয়। সে তুমি বুঝবে না। সবচেয়ে বড় চিন্তা, তার শিক্ষা কি সম্পূর্ণরূপে গ্রহণ করতে সক্ষম হব আমি? তথাগতের পরিশ্রম বিফল হবে না তো? লক্ষ কোটি মানুষের মধ্যে তো আপনাকেই নির্বাচন করা হয়েছে রাজকন্যা। নিশ্চিন্ত থাকুন, যুগশ্রেষ্ঠ সন্ন্যাসীর উপযুক্ত শিষ্যা হয়ে উঠবেন আপনি। তার শিক্ষায় শিক্ষিত হতে আপনি অবশ্যই পারবেন। তোমার কথা যেন সত্যি হয়। কিন্তু ওকে কে ওখানে? কোথায় রাজকন্যা? কার কথা বলছেন? ওই বাতায়নের পাশে কেউ একজন ছিল। সন্ধ্যার আবছা আধারে দেখতে পেলাম না ঠিক করে, কিন্তু তার দুটো বড় বড় লাল চোখ আমি দেখেছি। অঞ্জনা প্রায় ছুটে গেল জানলার পাশে। এদিক ওদিক দৃষ্টি বুলিয়ে বলল সে, কই, এইদিকে তো তেমন কেউ নেই, নজরে পড়ছে না কাউকে। হয়তো আপনার দৃষ্টিভ্রম হয়েছে। না না, এমন হতে পারে না, আমি স্পষ্ট দেখেছি। এমন সময় অর্পণ নামের সেই অপেক্ষাকৃত যুবক সন্ন্যাসী এসে উপস্থিত হলেন। কি দেখেছেন আপনি? আপনি? হ্যাঁ, এই কক্ষের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখনই আপনার কথাগুলো কানে এলো। এইমাত্র বাতায়নের পাশে কাউকে দেখতে পেলাম আমি। বড় ভয়ানক মুখমণ্ডল তার, হিংস্র দৃষ্টিতে সে যেন দেখছিল আমাকে। এই স্থানে মন্দ অভিপ্রায় যুক্ত কোনো মানুষের আসা সম্ভব নয়। এখানে সবাই মহামতি বুদ্ধের কৃপালাভের উদ্দেশ্যেই আসে। তবে এমন ঘটনা যদি আবার ঘটে, আপনি আমাকে জানাবেন। কি জানি, আমি অবশ্য স্পষ্ট দেখেছি। যাই হোক, আপনার ভিক্ষা সংগ্রহ হলো? হ্যাঁ, আজকের মতো হয়েছে। আবার আগামীকাল প্রভাতে গমন করতে হবে। আপনি কতদিন আছেন এই মঠে? আমি নবীন ভিক্ষু, খুব অল্প দিনই আমি এখানে আছি। তবুও মনে হয় বহুদিন ধরে আমি যেন এই ভিক্ষু জীবনের সঙ্গে একাত্ম হয়ে আছি। কোথায় থাকতেন আপনি? কি করতেন? পূর্বাশ্রম, অর্থাৎ পূর্বজীবনের কথা স্মরণ করায় নিষেধাজ্ঞা আছে। আপনার জিজ্ঞাসা নিবারণ করতে আমি অক্ষম। আমি দুঃখিত।
আপনাকে বিব্রত করার জন্য। নিয়মগুলি স্মরণে ছিল না। আজই অবশ্য ভিক্ষু জীবনের নিষেধাজ্ঞাগুলি সম্পর্কে জানতে পেরেছি আমি। ভিক্ষুগ্নি হয়েছে কিনা, ভিক্ষুগ্নি অনুপমা আমাকে সকল নির্দেশাবলী সম্পর্কে অবগত করেছেন। আপনাদের ভিক্ষুণী বেশ যথার্থ হয়েছে। সংঘের জীবনে আপনাকে স্বাগত। এখন আপনি বিশ্রাম করুন, পরে কখনো কথা হবে। সকল শুভ হোক। শুভ হোক। মধ্যরাত্রের নিস্তব্ধতা গ্রাস করেছে সমগ্র পৃথিবীকে। নিদ্রায় মগ্ন শ্রাবস্থির বৌদ্ধ বিহারের ভিক্ষুণীরাও। একমাত্র ভিক্ষুণী সংযুক্তার চক্ষু নিদ্রাহীন। মহাত্মা শাক্যমুনি গৌতম বুদ্ধের আহ্বানের প্রতীক্ষায় অধীর হয়ে উঠেছে সে। আরো কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর দ্বারে মৃদু কড়াঘাত শোনা গেল। চমকিত হয়ে উঠল সংযুক্তা। সেই ক্ষণ সমাগত। কালক্ষেপ না করে সে উন্মুক্ত করল কক্ষদ্বার। ভিক্ষু মহাকাশ্যপ সম্মুখে দণ্ডায়মান। মহাকাশ্যপ যে যোগী শ্রেষ্ঠের প্রধান 5 শিষ্যের মধ্যে অন্যতম, সেই তথ্য ভিক্ষুণী অনুপমা আজই জানিয়েছেন সংযুক্তাকে। নত মস্তকে মহাকাশ্যপকে অভিবাদন করল সংযুক্তা। ভেসে এলো গম্ভীর স্বর। ভিক্ষুণী সংযুক্তাকে ভগবান বুদ্ধ স্মরণ করেছেন। দয়া করে আমাকে অনুসরণ করো। নিশ্চয়ই। আমার জন্য কেন এই পৃথক শিক্ষা প্রভু? তোমাকে যে এক সুবিশাল কর্মযজ্ঞে অংশ নিতে হবে কন্যা। তুমি শ্রেষ্ঠ ধনুর্বিদ। তোমার দ্বারাই উত্তর ভারতের এই সুবিশাল ভূখণ্ডের ভাগ্য নির্ধারিত হবে। শুধুমাত্র আপন মুক্তির পথ অন্বেষণ যে তোমার পথ নয় কন্যা। সৃষ্টিকর্তা তোমার উপর অনেক বড় দায়িত্ব আরোপ করেছেন। তাই সাধারণের শিক্ষার সঙ্গে বিশেষ কিছু জ্ঞান অর্জন তোমার প্রয়োজন, যা তোমাকে সফলভাবে নিজ কর্তব্য পালনের সহায়তা করবে। আমাকে ক্ষমা করবেন প্রভু, আমি অজ্ঞ, তাই অপ্রয়োজনীয় প্রশ্ন করেছি। প্রভু, আপনি সর্বদা শান্তির পথ প্রদর্শন করেন, তাহলে আমাকে কেন অস্ত্র ধারণের ইঙ্গিত দিচ্ছেন আপনি? তোমার সকল কৌতূহল অবশ্যই নিরসন হবে, দূর হবে সকল দ্বিধা। এখন তুমি আমার বক্তব্য মনোযোগ সহকারে শ্রবণ করো ও আত্মস্থ করো কন্যা। যথা আজ্ঞা প্রভু। শোনো কন্যা। শিয়ং শক্তিং সমাজস্য কল্যাণে যোগজেত, অর্থাৎ নিজের শক্তিকে সমাজের কল্যাণে ব্যবহার করতে হবে। আশা করি যে অমিত শক্তির অধিকারী করে ঈশ্বর তোমাকে পাঠিয়েছেন, প্রয়োজন মতো সেই শক্তির ব্যবহার তুমি করবে। করব প্রভু, আপনি আশীর্বাদ করুন, আমি যেন সক্ষম হই। অবশ্যই রাজলক্ষ্মী। আরো শোনো। মহত্তপি স্বার্থস্য সর্বহিতং পরং ভবতি, অর্থাৎ বৃহত্তর স্বার্থের কাছে নিজের স্বার্থ ক্ষুদ্র এবং আবশ্যক, তবে শস্ত্রং ধারণীয়ং যদা তু প্রেমেন মার্গ সাধ্যতে তদা শস্ত্রং পরিত্যাযত, অর্থাৎ প্রয়োজনে অস্ত্র ধারণ করতে হবে, কিন্তু যখন প্রেমের মাধ্যমে পথ নির্ধারণ হয় তখন অস্ত্র ত্যাগ করতে হবে। কিন্তু প্রভু, কখন অস্ত্র ধারণ করতে হবে তা সঠিকভাবে নির্ণয় করব কি প্রকারে? শিক্ষা সম্পূর্ণ হলেই তুমি অনুধাবন করতে পারবে কন্যা। আরও যে সকল শিক্ষা তোমাকে আত্মস্থ করতে হবে সেগুলো হলো প্রেমৈব পরমং মার্গ দর্শনং যথা সর্বে জনা সন্মার্গ অনুসরান্তি, অর্থাৎ প্রেমই সর্বোচ্চ পথপ্রদর্শক। চলতেই থাকলো যোগী শ্রেষ্ঠ শাক্যমুনির প্রবচন। একনিষ্ঠ শিষ্যা ভিক্ষুণী সংযুক্তা তথাগতের পদতলে উপবেশন করে হয়ে রইল মগ্ন। ধীরে ধীরে রাত্রির আধার লুপ্ত হয়ে সমাগম হলো উষালগ্ন। আতঙ্কে থরথর কেঁপে উঠল সংযুক্তা। পুনরায় সেই হিংস্র মুখটিকে একটি বৃক্ষের পশ্চাৎ থেকে উকি দিতে লক্ষ্য করেছে সে।
সংযুক্তা আর্তনাদ করতেই বৃক্ষরাজির অন্তরালে লুক্কায়িত হয়েছে হিংস্র রক্ষচক্ষু সম্বলিত সেই মুখাবয়ব। কে কে ওখানে? কে এভাবে আমাকে বিরক্ত করছো? কি চাও তুমি? সামনে এসো। সংযুক্তার আহ্বানে এগিয়ে এলো না কেউ। এই মুহূর্তে অনুপমা ও অঞ্জনা কক্ষে প্রবেশ করল। রাজকন্যা, ভিক্ষুণী সংযুক্তা, সময় হয়েছে। প্রার্থনা কক্ষে ভগবান তথাগতের কাছে আমাদের যেতে হবে। কিন্তু আপনাকে এমন দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে কেন? কোনো সমস্যা? কিছুক্ষণ আগের ভয়ঙ্কর মুখাবয়বের কথা আর প্রকাশ করল না সংযুক্তা। স্বাভাবিক ভঙ্গিতে বলল, কই, কিছু ঘটেনি তো। শীঘ্রই চলো, নয়তো দেরি হয়ে যাবে। ভগবান বুদ্ধ নিশ্চয়ই অপেক্ষা করছেন। হ্যাঁ, শীঘ্র চলুন। নিয়মানুবর্তিতা আমাদের সঙ্গে অবশ্য পালনীয়। প্রার্থনা কক্ষে ভিক্ষু ও ভিক্ষুণী পরিবৃত হয়ে আপন আসনে আসীন রয়েছেন। সদা হাস্যোজ্জ্বল মুখমণ্ডলে স্বর্গীয় জ্যোতি নির্গত হচ্ছে। উদাত্ত কণ্ঠের প্রার্থনা সঙ্গীত সংঘের প্রভাতী পরিবেশ করে তুলেছে মাধুর্যমণ্ডিত। আরও কয়েকজন ভিক্ষুণীর সহিত কক্ষে প্রবেশ করল অনুপমা, অঞ্জনা ও সংযুক্তা। ভগবান বুদ্ধকে প্রণাম নিবেদনের পর আসন গ্রহণ করলে যোগশ্রেষ্ঠ যোগীর সুললিত কণ্ঠস্বর ধ্বনিত হল। জীবনে চলার পথে যে 8টি সত্য আমাদের মেনে চলতে হবে, সেগুলি সম্পর্কে আমি তোমাদের অবহিত করবার চেষ্টা করছিলাম। আজ বাকিগুলো শুরু করছি। পরবর্তী সত্যটি হল আলজ্জা ধর্মান্নাসা, অর্থাৎ নির্লজ্জতা ধর্মের ক্ষতি করে। মুক্তি লাভ করতে গেলে আমাদের ধর্মের পথ অবলম্বন করেই চলতে হবে। পরবর্তী সত্যটি হল না হি ভেরেন ভেরানি, অর্থাৎ ঘৃণার মাধ্যমে কখনো ঘৃণার অবসান হয় না, প্রেমের মাধ্যমে ঘৃণার অবসান ঘটে। সেই কারণে আমাদের সর্বদা প্রেম ভাবাপন্ন থাকতে হবে। কেউ যদি আমাদের ঘৃণা করে, তাহলেও তাদের প্রতি প্রেমের ভাব রাখতে হবে এবং এই শিক্ষা আমাদের সর্বদা মনে রাখতে হবে। এবার সপ্তম ও অষ্টম সত্যগুলি আলোচনা করি। সপ্তম সত্য হল অনত্তা লক্ষণা, অর্থাৎ কোনো কিছুতেই আত্মার স্থায়িত্ব নেই। অন্যভাবে আমরা বলতে পারি আত্মা অনিত্য। সর্বশেষ সত্যটি যেটি মনে রাখতে হবে সেটি হল শান্তিং পরমং সুখং, অর্থাৎ শান্তি পরম সুখ। অর্থ, সম্পত্তি কোনো কিছুর মাধ্যমেই আমাদের পরম সুখের প্রাপ্তি ঘটে না। পরম সুখ প্রাপ্ত হতে অবশ্যই আমাদের পরম শান্তির সন্ধান করতে হবে। রাত্রি দ্বিতীয় প্রহরে শিষ্য আনন্দের সঙ্গে গৌতম বুদ্ধের কক্ষের উদ্দেশ্যে চলেছে সংযুক্তা। কিন্তু বারংবার তার মনে হচ্ছে কেউ তাকে অনুসরণ করছে, লক্ষ্য করছে আড়াল থেকে। আগন্তুকের উদ্দেশ্য মোটেই ভালো বলে মনে হচ্ছে না সংযুক্তার, কিন্তু তবুও নিজের মন শক্ত করে অগ্রসর হচ্ছে সে। হঠাৎই পথপার্শ্বের আধো অন্ধকারে একটি বিশালাকায় ছায়া মূর্তি চোখে পড়ল সংযুক্তার। নিজেকে আর সামলাতে পারল না। 13 বর্ষীয়া বৌদ্ধ ভিক্ষুণী আর্তনাদ করে উঠল সে। কে কে ও? সংযুক্তার আর্তনাদে চমকিত হয়ে উঠলেন আনন্দ। কি হয়েছে? কার কথা বলছেন? ও ওখানে কেউ একজন অন্ধকারের সুযোগে লুকিয়ে আছে। এইমাত্র আমি তার ছায়া দেখেছি। নিশ্চয়ই কোনো তার দুরভিসন্ধি আছে। সংযুক্তার কথা শেষ হওয়ার পূর্বেই অর্পণ ছুটে গেল উল্লিখিত আধো অন্ধকারে, কিন্তু সেখানে কাউকে চোখে পড়ল না। এখানে কেউ নেই, হয়তো অন্ধকারে ভুল হয়েছে। কিন্তু দেরি করবেন না,
প্রভু প্রতীক্ষা করছেন। চারপাশে ভীত চোখ বুলিয়ে সংযুক্তা পুনরায় অর্পণকে অনুসরণ করল। কিছুক্ষণের মধ্যেই তারা নির্দিষ্ট কক্ষে পৌঁছে গেল। সংযুক্তা কক্ষে প্রবেশ করতেই আপন কক্ষের উদ্দেশ্যে গমন করল অর্পণ। বুদ্ধের কক্ষে শুরু হলো শিক্ষাদান পর্ব। রাত্রি গভীরতর হতে লাগলো, কিন্তু সকলের অগোচরে দুটি হিংস্র চক্ষু নির্নিমেষে তাকিয়ে রইল কক্ষটির দিকে। কোশল রাজ্য শ্রাবস্থির বৌদ্ধ বিহারে এইভাবে আরো কিছুদিন অতিবাহিত হলো সংযুক্তার। তারপর একদিন প্রভাতে বিমর্ষ সংযুক্তাকে দেখে প্রশ্ন করলো অঞ্জনা, কি হয়েছে রাজকন্যা? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো বিষয়ে অত্যন্ত চিন্তিত আপনি। আমাকে রাজকন্যা সম্বোধন করবেন না দিদি অঞ্জনা, আমি সামান্য বৌদ্ধ ভিক্ষুকনি। তা সত্য, তবে অন্য সকলের অনুপস্থিতিতে আপনি সর্বদাই আমার কাছে রাজকন্যা। কিন্তু আপনি তো বললেন না কি বিষয়ে আপনি চিন্তিত। কিছুদিন যাবৎ আমার মনে হচ্ছে কেউ আমাকে সর্বদা লক্ষ্য করছে, তার দৃষ্টি ভয়ানক হিংস্র। আপনি আবারও এমন কিছু লক্ষ্য করেছেন? হ্যাঁ, বেশ কয়েকবার আমি তাকে দেখেছি, কিন্তু খুবই অল্প সময়ের জন্য। তাছাড়াও আমার প্রতি মুহূর্তে মনে হচ্ছে অলক্ষ্যে থেকে সে আমার গতিবিধিতে নজর রাখছে, কিন্তু কি তার উদ্দেশ্য আমি জানি না। আপনি শ্রেষ্ঠ ধনুর্ধর। আমার বিশ্বাস যে কোনো বিপদে আপনি নিজেকে রক্ষা করতে সক্ষম। তার প্রমাণ আপনি আগেও দিয়েছেন। অবশ্য ব্যক্তিটি কে সেটা জানাও খুব দরকার। আজ থেকে প্রতি মুহূর্তে আমি আপনার সাথে থাকব। কথার মাঝেই অঞ্জনার চোখে পড়ল ভিক্ষু অর্পণকে। ওই দেখুন রাজকন্যা, ভিক্ষু অর্পণ এই দিকেই আসছেন। আপনি এখনো এখানে? আজ বুঝি ভিক্ষার সন্ধানে যেতে হবে না? হ্যাঁ, আজ আমি মঠে থাকব। আজ ভগবান বুদ্ধ বেরিয়েছেন ধর্মচক্র প্রবর্তনে। আমি এবং আরো কয়েকজন ভিক্ষুর ওপর মঠের দেখাশোনার ভার রয়েছে। ভিক্ষু মহাকশ্যপ ও ভিক্ষু উপালিও রয়েছেন। অর্পণ ও অঞ্জনার আলাপের মাঝেই সংযুক্তা খানিক উচ্চগ্রামে বলে উঠল, এরা কারা? কেমন যেন চেনা মনে হচ্ছে এই ভিক্ষুকদের। অনতি দূরেই দেখা গেল ৩-৪ জন ভিক্ষু কয়েকটা কাঠের টুকরো কাটার চেষ্টা করছে। এরা নবীন ভিক্ষু, কিছুদিন যাবৎ সংঘের অংশ হয়েছেন। মহামতি বুদ্ধের কাছে দীক্ষা নিয়েছেন। যতদূর শুনেছি এরা পূর্বাশ্রমে দস্যুবৃত্তি অবলম্বনে জীবন ধারণ করতেন। ভগবান তথাগতের আশ্রয় লাভ করে এদের সকল প্রকার পশু প্রবৃত্তি নিবৃত হয়েছে। ও, এরা তাহলে সেই দস্যু। দামুড়া, কালুয়া, চমন, এদের হাতেই নিগৃহীত হতে হয়েছিল আমাদের। পূর্বাশ্রমের কথা মনে না আনাই শ্রেয় ভিক্ষুণী সংযুক্তা। কথাটি যথার্থ, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এদের মধ্যে কেউ কোনো দুরভিসন্ধি নিয়ে বহুদিন ধরে লক্ষ্য করে চলেছে আমাকে। এরা সকলেই স্ব ইচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন। সুশৃঙ্খল ভাবেই মঠের নিয়ম মেনে দিন অতিবাহিত করছেন। তাই এদের সম্পর্কে আপনার সন্দেহ অমূলক হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। কিন্তু আমি যে নিজের চোখে একজনকে দেখেছি। আপনার সাথে এখনো এই সমস্যা হচ্ছে জেনে অত্যন্ত দুঃখিত বোধ করছি। তবে এখন থেকে আমি নিজ দায়িত্বে নজর রাখব কেউ আপনাকে অনুসরণ করছে কিনা। তেমন কিছু হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ভিক্ষুণী সংযুক্তা, আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ আপনাকে। মধ্যরাত্রে নিজ বাহুমূলে কঠিন স্পর্শে নিদ্রাভঙ্গ হল সংযুক্তার। যন্ত্রণায় অস্ফুট আর্তনাদ করে উঠল কোমলাঙ্গী ভিক্ষুণী। কে? ছাড়ো আমাকে। শয্যা ত্যাগ করে উঠতেই দস্যুদের সর্দারকে দেখতে পেল সংযুক্তা। দস্যু সর্দার তুমি? হ্যাঁ, আমি। বান মেরে আমার একটা হাত অকেজো করে দিয়েছিলি তুই,
মনে আছে? সেদিনই প্রতিজ্ঞা করেছিলাম প্রতিশোধ নেবই। আজ আর বাঁচতে পারবি না। ছাড়ো বলছি, না হলে। কি করবি তুই? আজ তো আর শয্যায় বসে পান চালাতে পারবি না। এখন তুই একটা অবলা নারী মাত্র, অসহায় ভাবে আমার বাহু বন্ধনে আশ্রয় নেওয়া ছাড়া যার কাছে আর কোনো উপায় নেই। দস্যু সর্দার যে হাতে সংযুক্তার বাহুমূল আকর্ষণ করেছিল, সেই হাতের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকালো সংযুক্তা। মুহূর্তের মধ্যে আর্তনাদ করে উঠল দস্যু সর্দার। আর্তনাদ শুনে ছুটে এলো সজাগ অর্পণ ও অঞ্জনা। দেখা গেল দস্যু সর্দারের কর্মক্ষম হাতটিতে বাণবিদ্ধ হওয়ার ন্যায় গভীর ক্ষত। আবারও যেন কোনো সুতীক্ষ্ণ বাণ তার হাত ভেদ করে দিয়ে গেছে। প্রার্থনা কক্ষে জমায়েত হয়েছে বেশ কিছু সংখ্যক ভিক্ষু ও ভিক্ষুণীর। শাক্যমুনি আজ রাতে অনুপস্থিত রয়েছেন তথাগতের প্রধান 5 শিষ্যদের অন্যতম ভিক্ষু মহাকাশ্যপ ও ভিক্ষু উপালি। উপস্থিত আছেন ভিক্ষু অর্পণ, ভিক্ষু সংযুক্তা ও অঞ্জনা। কক্ষের এক পাশে যন্ত্রণা কাতর ভঙ্গিতে উপবিষ্ট রয়েছেন দস্যু সর্দার। বিচার হবে তার। এই যে দস্যু সর্দার, হ্যাঁ, তোমাকেই বলছি। তুমি আমাদের সঙ্গে আশ্রয় নিলেও ছল, কপটতা ও হিংসার আশ্রয় নিয়েছ তুমি। তাই ভিক্ষু নামে তোমাকে সম্বোধন করতে আমি অপারগ। তুমি বলো, যে অন্যায় আজ তুমি করেছ তার কারণ কি? তোমার কি কিছু বলার আছে? তোমাকে আমরা আত্মসমর্পণের সুযোগ দিচ্ছি, তাই ভেবে চিনতে বলো। কি আর বলবো আমি? এই সামান্য নারী কিছুদিন পূর্বেই বাণের আঘাতে আমার একটা হাত অকেজ করে দিয়েছে। এর ওপর প্রতিশোধ নিতেই দলের সকলকে নিয়ে আমি এখানে আশ্রয় নিয়েছিলাম। কিন্তু বুদ্ধের বাণী কানে যেতেই আমার দলের সবাই কেমন বদলে গেছে। তারা সবাই নিষ্ঠুর দস্যু থেকে ধর্মপ্রাণ ভিক্ষুতে পরিণত হয়েছে। কেউ আর আমাকে সাহায্য করতে রাজি হলো না। বাহ, এ তো খুবই ভালো কথা। তুমি কেন নিজেকে পরিবর্তন করলে না সর্দার? তা কখনোই সম্ভব নয়। প্রতিশোধ নিতেই হতো আমাকে। তাই আজ রাতে ওই মেয়েটি যখন নিদ্রাচ্ছন্ন ছিল, তখনই আমি আমার প্রতিশোধ চরিতার্থ করতে গিয়েছিলাম। ভেবেছিলাম নিদ্রা থেকে উত্থিত হয়ে নিরস্ত্র মেয়েটি কোনো অস্ত্রই চালাতে পারবে না, কিন্তু ও আবারও আমার দ্বিতীয় হাতটাকেও বাণবিদ্ধ করলো। তুমি যেমন অন্যায় করেছ তার ফলই পেয়েছ। ভিক্ষুণী সংযুক্তা আপন সম্ভ্রম রক্ষার্থে যা করণীয় তাই করেছেন। তবে এখানেই তোমার শাস্তির শেষ নয়। সঙ্গের তরফ থেকে উপযুক্ত শাস্তি তুমি পাবে। তাই তো ভিক্ষু অর্পণ, আর ভুলে যেও না, মনে পাপ এবং প্রতিশোধের স্পৃহা নিয়ে তুমি আমাদের সঙ্গে প্রবেশ করে এখানকার শুদ্ধ বাতাসকে কলুষিত করেছ। তাই এর শাস্তিও তোমাকে পেতে হবে। অবশ্যই এই ব্যক্তিকে সংঘ থেকে বহিষ্কৃত করা হবে। এই দস্যু সর্দার এখানে আর এক মুহূর্ত থাকলেও সংঘের পরিবেশ কলুষিত হবে। আমি আপনার সঙ্গে একমত ভিক্ষু অর্পণ। অকেজ হস্তদয় নিয়েই একে জীবন ধারণ করতে হবে, নয়তো মৃত্যু মুখে পতিত হবে। হ্যাঁ, তাই হোক। মহামতি বুদ্ধ থাকলেও হয়তো এমনই নির্ণয় নিতেন। ভিক্ষু অর্পণ, তুমি আরো কয়েকজন ভিক্ষুদের নিয়ে এই পাপিষ্ঠকে সংঘের বাইরে বের করে এসো। অবশ্যই, আপনার সিদ্ধান্ত শিরোধার্য। যদিও এই দস্যু সর্দার পাপ কর্ম করেছেন,
তথাপি একে অধিকতর শাস্তি দিতে গিয়ে আমরা এখানকার শান্তির বাতাবরণকে ধ্বংস করার ভাগীদার হতে পারবো না। তাই সবার প্রথম এনাকে সংঘ থেকে বিতাড়িত করা হোক। বুদ্ধের শরণাগত হবার সুযোগ পেয়েও সেই পথ থেকে বিচ্যুত হওয়ার যন্ত্রণা যখন এই নরাধম উপলব্ধি করবে, তখন ওর মানসিক আত্মগ্লানি ওকে তিলে তিলে উপলব্ধি করাবে, আর সেটি হবে পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্করতম শাস্তি। রাজকন্যা, তুমি কি ধনুর্বাণ শয্যা পার্শ্বে রেখে নিদ্রামগ্ন হয়েছিলে? না তো, ঠিক তা নয়। তবে তো দস্যু সর্দারের এমন আঘাতপ্রাপ্ত হওয়া এক রহস্য। বাবা বলতেন আমি আশীর্বাদ প্রাপ্ত। আমার চোখের দৃষ্টিও তীক্ষ্ণ বাণ নিঃসরণ করতে সক্ষম। বাবার এই বক্তব্য সত্যিই রহস্যময়। আপনি ধন্য রাজকন্যা, আপনি ধন্য। উপালি এবং মহাকাশ্যপ সঠিক সিদ্ধান্তই নিয়েছে। তোমরা যে সঠিক বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত নিয়েছ, তাতে আমি অত্যন্ত আনন্দিত। সংযুক্তা, এইবার বুঝতে পেরেছ তো, যেদিন দস্যু দল তোমাকে আক্রমণ করেছিল সেদিন ওদের সঠিক বিচার হতো না। সর্দারকে বাকি রেখে সকলেই কিন্তু ধর্মের পথে ফিরে এসেছে। তাই সকলকে শাস্তি প্রদান করা কখনোই সঠিক হতো না। এই কারণেই সঠিক সময়ে সঠিক নির্ণয় নেওয়া অত্যন্ত প্রয়োজন। আমি বুঝতে পেরেছি প্রভু। শুভমস্তু। তৎকালীন সমাজ ও ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে করতে ভিক্ষুণী সংযুক্তার প্রায় 4টি বছর অতিবাহিত হয়ে গেল যোগী শ্রেষ্ঠের বৌদ্ধ মঠে। অতঃপর এক প্রভাতে সাক্ষ্যমুনি গৌতম বুদ্ধের কক্ষে উপস্থিত ছিল সংযুক্তা। আর্যাবর্তের ছোট ছোট রাজ্য অর্থাৎ মহাজন পদগুলোর মধ্যে স্বার্থের সংঘাত দিগন্ত বিদারী হয়ে উঠেছে। এবার বোধহয় সেই প্রতীক্ষিত সময় সমাগত। তোমারও শিক্ষা প্রায় সম্পূর্ণ। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করো কন্যা। আমি কি সত্যি এমন সংগ্রামে অংশগ্রহণ করার উপযুক্ত? স্বশক্তিং বিজয়ানিয়াত স্বসাধ্যং সাধ্যয়ত, অর্থাৎ নিজের শক্তি জানো এবং নিজের লক্ষ্য পূরণ করো। আরও একটি কথা জেনে রেখো, অবিচল সংকল্প সিদ্ধয়ং জনয়তি, অর্থাৎ অটল সংকল্পই সাফল্য আনে। তাছাড়া তোমাকে পূর্বেও অনুধাবন করেছি, পরার্থং সংকল্প কর্তব্য যহ স্বার্থং তু লঘুতরং ভবেত, অর্থাৎ বৃহত্তর স্বার্থে সংকল্প গ্রহণ করা উচিত। নিজের স্বার্থ যেন ক্ষুদ্র হয়। কি তাই তো চন্দ্রতপা? আপনার আদেশ শিরোধার্য প্রভু, কিন্তু আপনি আমাকে চন্দ্রতপা নামে কেন সম্বোধন করেন? তুমি এই পৃথিবীর রাজকন্যা, পালিত হলে চন্দ্রলোকে আর তপস্বিনীর জীবনযাপন করলে আমার আশ্রমে, তাই তো তুমি চন্দ্রতপা। আবেগতাড়িত সংযুক্তার 2 চক্ষু অশ্রু ভারে টল টল করতে লাগলো। আপনার সাথে আমার পূর্বের কোনো সম্পর্ক আছে কিনা সেই বিষয়ে জানতে পারবো না প্রভু? এবারেও নির্বাক রইলেন তথাগত। স্মিত হাসি ফুটল যোগী শ্রেষ্ঠের অধর প্রান্তে। মঠের অন্য প্রান্তে তখন সুরের ঝংকার উঠেছে। বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। এতক্ষণ আপনারা শুনছিলেন অনামিকার কলমে চন্দ্রজা গল্পের 2য় পর্ব। আজ গল্প পাঠে ছিল মিমো গাঙ্গুলি। অন্যান্য চরিত্রে মৈনাক, শ্রেয়া গোস্বামী, পম্পা, ইন্দ্রজিৎ,
শুভায়ন, অনুসুয়া, দীপঙ্কর পণ্ডিত ও দেবজ্যোতি। শব্দ সংযোজনে মেঘা ও আবহে সায়ক। প্রচ্ছদ অলঙ্করণে ঈশান। গল্পের সূত্রধার আমি পার্থপ্রতিম। আশা করি আমাদের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এমনই আরও ভিন্ন স্বাদের গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।